হ্যালো বন্ধুরা, তো দেখো ষষ্ঠী উপলক্ষে চলে গেছি মার্কেটে। তো এখন আছি সুনিতায়, তারপরে আর কি বাজার শুরু। তো এই দেখো প্রথমেই বলি যে ষষ্ঠীর মার্কেটিং করতে আমরা নৌকোতে চেপে চলে যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। তো এই দেখো প্রথমে একটা দোকান ঢুকলাম, এগুলো ও জাস্ট হাঁটতে যাওয়ার জন্য এই সবগুলো কিনছিল, কিন্তু এই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ এগুলো তো ষষ্ঠীর বাজার না, সেই জন্য। তো টুকিটাকি অনেক কিছু বাজার করেছিলাম, এ মার্কেট সে মার্কেট, রিলায়েন্স বাজার, সুনিতা, অনেক কিছু, এম বাজার, অনেক কিছু ঘুরে ঘুরে আর কি বাজারটা করেছি একটু সময় নিয়ে। তো এটা ছিল ষষ্ঠীর আগের দিন। তো এইসব বাজার করছিলাম, কেনাকাটা করছিলাম, আর ষষ্ঠী ছাড়া পার্সোনালও বাজার হয়েছিল। তো এই সবগুলো দেখছিলাম আর অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, কিন্তু পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি জানি না। তো চলো বন্ধুরা, ষষ্ঠীর মার্কেটটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ষষ্ঠীর বাজারটা আর কি। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা কুর্তি আর হাজব্যান্ডের জামা। তো যাই হোক, হাজব্যান্ড আর মেয়ের জামাগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর মায়ের জন্য শাড়ি। তো যাই হোক, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, অনেক কিছু বাজারও করেছি। তো ষষ্ঠী উপলক্ষে যেগুলো করা উচিত, যেগুলো দেখানো উচিত, সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো। আর কি সুন্দর, মানে অনেক রকম ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম। তো যাই হোক, ফাইনালি হাজব্যান্ডের জন্য হাফ হাতা এই জামাটা নিয়েছিলাম। তো পরের দিন আবার চেঞ্জ করে এইটা নিতে হয়েছে, কারণ ওটা আবার ওর মত চেঞ্জ হয়েছে। আমি তখনই বললাম যে মানে হাফ জামা নিও না, দিয়ে আবার পরে বলছে না না হাফ নিবো না, ফুলই নিবো। পরে গিয়ে আবার এটা নিয়েছিলাম, মেয়ের জামা রেড রঙের আর বরের। তো এরই মধ্যে মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম শাড়ি। তো এই দেখো চলে গেছিলাম ষষ্ঠীর দিন, ষষ্ঠীর আগের দিন, আর ষষ্ঠীর দিন সকালে হাজব্যান্ড চলে এসেছে খাওয়া দাওয়া করতে, আর আমি রেডি। তো এই দেখো এর মধ্যে আর কি বেরোবো। তো আমি মায়েদের সঙ্গে যাব না, এই দেখো মেয়ে খাচ্ছে, মেয়েকে নিয়ে আমি চলে যাব। আর মার এই দেখো আমার জন্য এটা রেডি করে দিয়েছে, আর মা এত কিছু সব ঠিকঠাক ঠাকুর ঘরে সাজিয়ে রেখেছে। তো মা একটু পরে যাবে, আর এখানে বাবা আর মা একটু লুচি করে নিচ্ছে, মানে বাবা হেল্প করছে, আর বৌদি এখানে মাছ টাছ সব রান্নাগুলো করছিল। কারণ মেনুতে অনেক কিছু ছিল, ছোলার ডাল, 5 তরকারি, ভাজা, 2-3 রকমের ভাজা, মাছের ঝোল, তারপরে ডাল, ছোলার ডাল, মানে আরও সব অনেক কিছুই হয়েছিল, আলু ভাজা টালু ভাজা। তো এই দেখো আমি এরই মধ্যে রেডি টেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন যাব ষষ্ঠীতলা, বিদিশাকে নিয়ে বেরোবো। তো আমি দিদুরা সকাল সকাল চলে গেছে বলে দিদুদের সঙ্গে আমি ষষ্ঠীটা করে নিব। মা বারবার ফোন করে জিজ্ঞাসা করেছিল, আর দিদুরাও আমার জন্য ওয়েট করছিল, আর আমি মায়ের সঙ্গে যেতে পারিনি একটা বিশেষ কোনো কারণ থাকায়। মানে কি কারণ সেটা অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব অবশ্যই। তো বন্ধুরা এই দেখো বিদিশাকে এবার আমি প্রসাদ টসাদ দিয়ে দেবো, আমার পুজো করা কমপ্লিট। আর দেখো দেখেছো, মা ষষ্ঠীর প্রসাদ দিতে গিয়ে মানে পাগল, বাচ্চা তো অনেক কিছুই ভুল করে ফেলে। তো এখানে আরও বাচ্চারা ছিল, মানে এটা আমার পুচকু মাসি, সে মাসির হাতে দিলাম, এরকম করে 3টে বাচ্চার হাতে আর কি দিতে হয়ে থাকে। অনেক কিছুই নিয়ম পালন থাকে ষষ্ঠী পুজোর, অনেক অনেক কিছুই। তো এই দেখো এটা আমার দিদুন। তো যারা আমার ডেলি ব্লগ দেখো, হাই করে দিলে, এটা আমার পুচকু মাসি যেটা বললাম। তো সীমা দিদা আমাকে দেখিয়ে দিচ্ছিলো কী করতে হবে না করতে হবে, অনেক কিছু কালচার আছে সেগুলো আর কি করছিলাম। তো সিঁদুর টিঁদুর দেওয়া এইসবগুলো করছিলাম। তো এই দেখো দিদুও বলে দিচ্ছিল। তো আমার জন্যই তো দিদু দাঁড়িয়েই ছিল, দিদুদের সব হয়ে গেছিলো, বেরোনোর সময় আমাকে বলছে যে তাড়াতাড়ি চলে আয়। তো আমি আবার তাড়াতাড়ি করে চলে গেলাম। তো মায়ের সঙ্গে যেতে পারিনি, মায়েদের একটু দেরি হয়েছিল, কারণ মা একটু মানে ঠিক টাইমে গিয়েছিল বলে চলে, আর দিদুদের বিশেষ কারণ থাকায় দিদুরা চলে এসেছিলো। তো এই ছিল ষষ্ঠীর ভিডিও।